শহর থেকে জেলা দুর্গা দর্শন হবে ঘরে বসে। আপনাদের নিয়ে যাব আরামবাগ মানিক সংঘের পুজোয়। এবার তাদের পুজো ৮৭তম বর্ষে পড়েছে। এই মুহূর্তে সন্ধে পেরিয়ে গিয়েছে। এবার যত সন্ধে পেরোবে ভিড় আরো বাড়বে। পঞ্চমীর সন্ধে ছবিটা ঠিক কি, শুভদীপের কাছ থেকে জানবো। শুভদীপ, এবার তাদের থিম যমলোক স্বর্গলোক। এই যমলোক আর স্বর্গলোক কি বোঝাতে চাইছেন তারা? কিভাবে তৈরি হয়েছে এই মণ্ডপ? এবং যা ছবি দেখতে পাচ্ছি তাতে একটু একটু করে ভিড়ও তো বাড়ছে। হ্যাঁ, একেবারেই। দেখো, আরামবাগে সাধারণত পুজো কিন্তু শুরু হয় সপ্তমী থেকেই, কিন্তু আরামবাগ মানিক সংঘ এবার তাদের ৮৭তম বর্ষ। তারা এবার যে থিম করেছে যমলোক স্বর্গলোক, সেই থিমের টানে কিন্তু মহাপঞ্চমী থেকেই এই মণ্ডপে মানুষ ভিড় জমাতে শুরু করেছেন। এই যে তারা যে থিম তৈরি করেছেন, স্থানীয় শিল্পীরাই কিন্তু এই থিম তৈরি করেছেন। প্রথমে এই মণ্ডপে প্রবেশ করলেই দেখা যাবে যমলোক, এবং এই যমলোকের ভিতর দিয়ে যেতে হবে স্বর্গলোকে। আমরা একটু দেখাবো মণ্ডপের ভিতরের যে চিত্রটা। প্রথমে প্রবেশ করলেই দেখবো যে যমলোকের যে চিত্র। যমলোক প্রথমে দেখা যাচ্ছে যমরাজ সিংহাসনে অধিষ্ঠান করছেন, এবং এই যমলোকের মধ্যে দিয়েই যেতে হবে। স্বর্গদ্বার আছে, এই স্বর্গদ্বার দিয়ে প্রবেশ করতে হবে স্বর্গলোকে। প্রথমে আমরা যমলোকে প্রবেশ করলাম, এবং এর পরেই কিন্তু আমরা প্রবেশ করব স্বর্গলোকে। সেখানেই মা দুর্গা স্বয়ং অধিষ্ঠান করছেন এই স্বর্গলোকে। দেখতে পাবো সেই ছবিটা। এখানে ইতিমধ্যেই কিন্তু বহু মানুষ ভিড় করতে শুরু করেছেন। আরামবাগের মতো মফস্বল শহরেও কিন্তু মহাপঞ্চমী থেকেই মানুষ দুর্গা পুজোয় ভিড় করতে শুরু করেছেন। সোনিয়া, বেশ।